নমস্কার বন্ধুরা, আমি সাধনা আর আপনারা রয়েছেন সাধনার সাথে সাধনার হেসেলে। আজকে আমার রেসিপি নবরত্ন কোরমা। এটি আমি আজকে আপনাদের সামনে একেবারে রেস্টুরেন্ট স্টাইলে বানিয়ে দেখাবো। এটা একদমই একটা নিরামিষ রেসিপি। যে কোনো নিরামিষ দিনে হোক বা পুজোর দিনে হোক আপনারা কিন্তু লুচি, পরোটা, কুলচা, ফ্রায়েড রাইস বা পোলাও এসবের সাথে ট্রাই করতে পারেন। আশা করি ভীষণ ভালো লাগবে। তো চলুন আর দেরি না করে শুরু করে দেওয়া যাক আজকের রেসিপি নবরত্ন কোরমা। নবরত্ন কোরমা 9টা উপকরণ দিয়ে কিন্তু বানানো হয়। সেই 9টা উপকরণ আমি কি কি নিয়ে নিয়েছি সেটা একটু চলুন দেখে নিই। আমি এখানে নিয়ে নিয়েছি রাঙা আলু, টমেটো, বিনস, আলু, গাজর, মটরশুঁটি, সুইট কর্ন, ক্যাপসিকাম এবং ফুলকপি। সমস্ত উপকরণগুলোকে কিন্তু আমি এই রকম চৌকো চৌকো করে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর মটরশুঁটিটাকে ছাড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ফ্রোজেন মটরশুঁটিও কিন্তু নিতে পারেন। আর আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো 9 রকমের সবজি আপনারা এখানে ব্যবহার করতে পারেন। এখানে আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম মতো পনির। পনিরটাকে আমি এইভাবে ট্রায়াঙ্গেল করে কেটে সুন্দর করে রেখে দিয়েছি। আপনারা চাইলে পনিরকে চৌকো চৌকো করে বা যে কোনোভাবে কিন্তু শেপ দিয়ে নিতে পারেন। আর এখানে আমি নিয়ে নিয়েছি 5টি কাজু, 5-6টি আমন্ড, 2 টেবিল চামচ মতো চালমগজ এবং 2 টেবিল চামচ মতো পোস্ত। আর নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ জিরে গুঁড়ো, 2 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, গোটা গরম মশলা যেখানে রয়েছে দারচিনি, এলাচ, লবঙ্গ, 5-6টি কাজু, কিছুটা কিশমিশ, অল্প একটু আদা, আর রয়েছে ঘি, তেজপাতা রয়েছে ফোড়নের জন্য, আর রয়েছে 1 বাটি দুধ। আপনারা চাইলে দুধের বদলে টক দই বা ফ্রেশ ক্রিম ব্যবহার করতে পারেন। এবার চলে আসি রান্নার মূল পর্বে। প্রথমেই আমন্ড, কাজু, পোস্ত এবং চালমগজ এগুলোকে আমি ভিজিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে একটা মিক্সিতে সুন্দর করে পেস্ট বানিয়ে নেব। কিছুক্ষণ রেখে দেওয়ার পর আমি একটা মিক্সার ব্লেন্ডার নিয়ে নিয়েছি। নিয়ে এর মধ্যে আমি এই সমস্ত জিনিসকে দিয়ে দেব। সঙ্গে দিয়ে দেব আদা এবং এরপর দিয়ে দেব যে টমেটোটাকে নিয়েছিলাম সেই টমেটোকে দিয়ে দেব। দিয়ে আমি একটা কিন্তু খুব মিহি করে একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন এইরকম একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। পেস্টটা আপনারা যতটা মিহি বানাতে পারবেন ততটাই কিন্তু গ্রেভিটা সুন্দর হবে। এবার আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি বেশ খানিকটা পরিমাণ জল। জল গরম হয়ে এলে দিয়ে দিয়েছি 1 চামচ লবণ। এরপর একে একে প্রথমে যে শক্ত সবজিগুলো সেগুলো আগে দিয়ে দেব, যেমন আলু, গাজর এবং বিনস। এগুলোকে দিয়ে মিনিট 2-3 একটুখানি কিন্তু কুক করে নিতে হবে। আলু, গাজর এবং বিনসটাকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর অল্প একটু যখন কুক হয়ে যাবে তারপর আমি একে একে বাকি সবজিগুলো দিয়ে দেব। দেখুন একটুখানি কুক হয়ে গেছে। এরপর আমি একে একে বাকি সমস্ত সবজিগুলো দিয়ে দেব। ফুলকপি দিয়ে দিলাম, দিয়ে দিলাম রাঙা আলু, এরপর ফুটতে শুরু করেছে। আমি এবার দিয়ে দেব ক্যাপসিকাম, মটরশুঁটি, এরপরে দিয়ে দেব সুইট কর্ন। সমস্ত কিছু দিয়ে আমি আবারও 5 মিনিট মতো কুক করে নেব। খুব বেশি কুক করার প্রয়োজন নেই, তাহলে সবজির কালার কিন্তু চেঞ্জ হয়ে যাবে। দেখুন আমার সবজির কালারগুলো কিন্তু একেবারেই অপরিবর্তিত আছে। আমি ভাবিয়ে নেওয়া সবজিগুলোকে একটা পাত্রে তুলে নিলাম। এবার আমি ওভেনে কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি। সেখানে আমি কাজু এবং কিশমিশকে একটু ভেজে নেব। কাজু এবং কিশমিশগুলোকে দিয়ে দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এবার যে তেলটা ছিল সেই তেলেই আমি পনিরগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, অল্প একটু এই রকম ব্রাউন কালার আসলেই কিন্তু তুলে নিলেই হবে।
এইভাবে এপিট ওপিট করে একটু ব্রাউন করে আমি পনিরগুলোকে ভেজে তুলে নিলাম। দেখুন আমার পনিরগুলো তুলে নেওয়া হয়ে গেছে। এবার যে তেলটা অবশিষ্ট ছিল সেই তেলেই আমি দিয়ে দেব তেজপাতা এবং গোটা গরম মশলা। এখানে আমি এলাচগুলোকে কিন্তু একটু ফাটিয়ে রেখেছিলাম। এলাচগুলোকে ফাটিয়ে ব্যবহার করলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে এলে এরপরে আমি দিয়ে দিলাম যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা। পেস্টটাকে দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো টু মিডিয়ামে রাখবেন, না হলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে। যেহেতু আমন্ড দেওয়া আছে তলাতে কিন্তু লেগে যাওয়ার চান্স অনেকটাই থাকে। এইভাবে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে কষিয়ে নিতে হবে। এবার আমি দিয়ে দেব 2 চামচ মতো লবণ এবং 2 চামচ মতো চিনি। আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে দেবেন। আবারও একটু আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এবার আমি দিয়ে দেব 2 চামচ মতো জিরে গুঁড়ো এবং 2 চামচ মতো ধনিয়া গুঁড়ো দিয়ে আবারও আমি এগুলোকে মশলার সাথে সুন্দর করে কিন্তু মিশিয়ে নেব এবং আবারও মশলাটাকে কষিয়ে নেব। যখন মশলা থেকে এইরকম তেল ছেড়ে দেবে তখন আপনারা অ্যাড করে দেবেন সবজিগুলোকে। আমি এখানে সবজিগুলোকে অ্যাড করে দিচ্ছি। সবজিগুলোকে দিয়ে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলেই হবে। খুব বেশি খুন্তি দিয়ে বেশি নাড়ানোর দরকার নেই। অল্প একটু আলতো করে করে এইভাবে মশলাটাকে কিন্তু সবজির সঙ্গে মিশিয়ে নিলেই হবে। এইভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম 2 বাটি পরিমাণ দুধ। দুধটাকে দিয়ে আমি আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে দেবেন। দিয়ে যখন এই রকম ফুটতে শুরু করবে তাতে দিয়ে দেবেন ভেজে রাখা পনিরগুলো এবং এরপরে দিয়ে দেবেন ভেজে রাখা কাজু এবং কিশমিশগুলোকে। এগুলো দিয়ে দেওয়ার পর আমি আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা যদি হাইতে থাকে কোনো অসুবিধা নেই। এইভাবে ফুটতে শুরু করলে একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 7 মিনিট কুক করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে নবরত্ন। 5 থেকে 7 মিনিট পর চলে এলাম। দেখুন রেস্টুরেন্ট স্টাইলে নবরত্ন কোরমা কিন্তু আমার একেবারেই তৈরি হয়ে গেছে। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে এবং গ্রেভিটাও খুব সুন্দর হয়েছে। এবার আমি এতে অ্যাড করে দেব 1 চামচ মতো ঘি। এটা একেবারেই অপশনাল, যদি আপনারা দিতে চান দেবেন, যদি আপনাদের পছন্দ না হয় তো দেবেন না, তবে ঘিটা দিলে এর ফ্লেভারটা কিন্তু আরও সুন্দর আসে। তৈরি হয়ে গেল আমার রেস্টুরেন্ট স্টাইলে নবরত্ন কোরমা।
রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব আপনারা সাথে সাথেই সেটি প্রথমেই নোটিফিকেশানে পেয়ে যান। ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে আরও কোনো একটা নতুন রেসিপি নিয়ে। ততদিন আপনারা সবাই খুব ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।